আজ আবার শিকারপুর বড় দোতলায় চিতাবাঘের হামলায় আহত এক। মাথাভাঙার ১ নম্বর ব্লকের শিকারপুর বড় দোতলায় বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ চিতাবাঘের আক্রমণে আহত হন গণেশ বর্মন ৫২। জমিতে কাজ করার সময় অতর্কিত হামলা করে বাঘটি। গণেশবাবু মাথা ও চোখে গুরুতর জখম নিয়ে বর্তমানে মাথাভাঙা হাসপাতালে ভর্তি। কয়েকদিন আগেই সাতগাছি সীমান্তে বাঘের আক্রমণে ৬ জন আহত হওয়ার পর ফের এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বন্যপ্রাণীর বারবার জনবসতিতে প্রবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। বন দপ্তর এলাকায় নজরদারি বাড়িয়েছে। আপনার কি হয়? ভাই হয়। আপনার নাম কি? সুরেশ বর্মন। গিয়ে ওই যে যখন একটা নালা পার হইতেছে, ওই নালাটা পার হইতে গিয়ে যখন একটু নালাটার মধ্যে নামছে, নামা মাত্র ওই বাঘটা হিট করে ধরে গেছে লাগে। কি করতে গেছিল উনি? গরু আনতে গেছে। কোথাকার? ইয়েতে আর কি, একটা তোলার মধ্যে। তারপর কি করে? কৃষিকাজ করে। উনি কৃষিকাজ করতে গেছিল, তখন বাঘটি কি করে? বাঘটা তো ভিতরে ছিল, জঙ্গলের ভিতরে ছিল। হ্যাঁ, জঙ্গল থেকে যখন দেখছি আর কি, নামা মাত্র ধরে ফেলছে আর কি। গরু আনতে গেছে। মোট কথা গরু আনতে গেছে। গরু আনতে গিয়ে? গরু আনতে গিয়ে। তাও কতক্ষণ ঘটনা? অনুমানিক 12টা নাগাদ। কয়জন? একাই গেল। একাই গেছিল? এটা কোন জায়গা? বড়দোলা, শিকারপুর। সেটা হচ্ছে কি, ওর নাম গণেশ বর্মন। উনি গরু আনতে গেছিল দোলার মধ্যে। হ্যাঁ, আইনে জল দিবে। এই সময় মানে উঁচা থেকে নিচে নামতে একটা নালা পাওয়া যায় ছোট, ওইখানে নামতে গিয়া বাঘটা হয়তো অত ভালো করে দেখে নেই, ওকে আইসে মাথার মধ্যে ধরছে। ধরার পরে তো চিৎকার টিৎকার করছে, ওগুলোর মধ্যে কেউ নাই। তারপরে নিজেই একটু উপরে উঠছে, তারপরে মানুষ দেখছে, ধরা ধরে নিয়ে আসছে। বাঘটা কোথায় ছিল? বাঘটা হচ্ছে তোমার একটা ঝোপের মধ্যে ছিল। ঝোপের মধ্যে ছিল। উনি কোথায় গেছিল? উনি গরু আনতে গেছে। কোথায় গিয়েছিল? গরুর মধ্যে গরু বাঁধছে তো, এখন দুপুর বেলা জল দিতে হয়, তার জন্য গেছিল। আচ্ছা, কয়জন? একাই গেছিল। উনি একাই গেছিল? একাই। আপনার কি হয়? আমার 500 পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। আপনার নাম? বাবলু বাবু। এটা কোন জায়গার ঘটনাটা? এটা শিকারপুর বড়দোলা। উনার তা কত বছর? এর বয়স 50। ধন্যবাদ।